এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় রাজধানীর বাংলা মোটর থেকে এরই মধ্যে মিছিল শুরু হয়েছে। তারা এই মিছিলের মধ্য দিয়ে বলছেন যে যারা এই হামলার সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে তারা বলছেন জুলাই আন্দোলনে, জুলাই বিপ্লবে কিংবা 36 জুলাইয়ের যে ঘটনা প্রবাহের সময়ে যারাই আন্দোলনে সক্রিয় ছিলেন কিংবা প্রথম সারিতে ছিলেন তাদের উপরে যে ন্যাক্কারজনকভাবে হামলার ঘটনাগুলো ঘটছে সেটিকে যেন বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছেন তারা যেন আরো বেশি মনোযোগী হন কিংবা আরো বেশি ব্যবস্থা নেন এই ধরনের হামলাগুলো না ঘটে, সেজন্য এই দাবি জানাচ্ছেন। আমরা ঠিক 10 মিনিট কিংবা তার কিছু সময় আগে বাংলা মোটর এনসিপির যে রূপায়ণ টাওয়ারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে, এরই মধ্যে শাহবাগের দিকে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই যেমনটা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে তারা বেশ কিছু দাবি এই মিছিলের মধ্য দিয়ে জানাচ্ছেন। বিশেষ করে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন কিংবা তাদের সুরক্ষার কথা বলছেন, যেমনি ভাবে তাদের চিকিৎসা নিশ্চিতের দাবি যেমনি ভাবে উঠেছে, একই সঙ্গে যারা এই আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিলেন, প্রথম সারিতে ছিলেন কিংবা মাঠে ছিলেন, তাদের সুরক্ষার বিষয়টি তারা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তারা তুলেছেন। তারা বলছেন যে এই যে 2000-এর মতো মানুষকে জীবন দিতে হয়েছে এই জুলাই আন্দোলনে, সেই সকল মানুষকে প্রাণের বিনিময়ে এই নতুন বাংলাদেশ যেটি মানুষ দেখছে, সেই বাংলাদেশে যেন কোনো নাগরিকই এই ধরনের ফ্যাসিস্ট কিংবা আওয়ামী লীগ কিংবা যারা পতিত সরকার রয়েছেন তাদের মাধ্যমে হামলার শিকার না হয়। বিশেষ করে জুলাই আন্দোলনে যে সকল নেতৃত্ব দিয়েছেন যারা, তাদের যেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় কিংবা তেমনিভাবে তুলছেন। একই সঙ্গে তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই দাবি দীর্ঘ সময় থেকে যদিও এনসিপি জানিয়ে আসছে, তারা আজকে আরো বলছেন যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার তাদের প্রচেষ্টা নেই বলে কিংবা তাদের আন্তরিকতা নেই বলে মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধের মতো সিদ্ধান্তে সরকার যাচ্ছে না। তারা বলছেন, বিশেষ করে তারা আইন উপদেষ্টা আসিফ নজরুলকে বেশ কিছু সতর্ক বার্তা দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে তারা বলছেন যে তাদেরকে নিষিদ্ধের দাবি তারা তুলেছেন। যদি না করা হয় তাহলে তাদের যে দাবি, তাদের যে মিছিল সেটি তারা চালিয়ে যাবেন। কিভাবে নতুন কর্মসূচি দেওয়ারও তারা ঘোষণা দিবেন আমাদেরকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে আজকে হাসনাত আব্দুল্লাহকে গাজীপুর এলাকায় হামলার শিকার হয়েছেন। এনসিপি থেকে বারবারই দাবি করা হচ্ছে যে পতিত সরকার অর্থাৎ আওয়ামী লীগ যুবলীগের বাহিনী কিংবা আওয়ামী লীগ সদস্যদের হাতে মূলত হাসনাত আব্দুল্লাহ আহত হয়েছেন। তাকে হত্যার উদ্দেশ্যে আজকে হামলা করা হয়েছে। এর আগেও এনসিপি কয়েকজন নেতা হামলার শিকার হয়েছিলেন। তখনও আমরা দেখেছি যে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছিল যে এই ধরনের হামলাগুলো বন্ধে যেন সরকারের সংশ্লিষ্ট প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তর যেন আরো তৎপর হয়। যদিও বারংবার এমন ঘটনা ঘটছে। অন্যদিকে এনসিপি নেতারা আরো কিছু দাবি তুলেছেন। তারা বলছেন যে আইন উপদেষ্টা সহ সরকারের কিছু অংশ আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতে এখনো দেরি করছে কিংবা তাদের হেয়ালিপনা কিংবা তাদের সদিচ্ছা না থাকার কারণে এমন ঘটনার সাক্ষী হচ্ছে বারংবার। আপনাকে জানিয়ে রাখি, এনসিপির আজকের যে কর্মসূচি চলছে সেটি বাংলা মোটর থেকে শুরু হয়ে, বাংলা মোটর রূপায়ণ টাওয়ার থেকে শুরু হয়ে এখন ঠিক শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছে। আর এই বিক্ষোভ মিছিল থেকে তারা দাবি তুলেছেন যে আওয়ামী লীগকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করা না হলে তাদের নতুন কর্মসূচি তারা দিবেন। একই সঙ্গে তারা আইন উপদেষ্টা আসিফ নজরুলের নানা দিক তুলে ধরেছেন। তারা বলছেন যে তাদের সরকারের অদক্ষতার কারণে কিংবা সরকারের সদিচ্ছা না থাকার কারণে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। শেকড় থেকে শিখরে। আর এরই মধ্যে মিছিল এগিয়ে আসছে, আর ফলে সড়কে
অর্থাৎ এই যে ব্যস্ততম এই সড়কটি অনেকটা স্থবির হয়ে পড়েছে, অর্থাৎ কোনো যানবাহন চলছে না। ফলে কিছুটা জনভোগান্তি তৈরি হলেও আমরা দেখেছি ছাত্রদের পাশাপাশি এনসিপি নেতাকর্মীদের পাশাপাশি এই মিছিলে যুক্ত হয়েছেন সাধারণ কিছু যুক্ত হয়েছেন, তাদের উপস্থিতি আমরা দেখেছি। এছাড়াও আমরা আরো জানতে পেরেছি যে ঢাকায় এই যে ন্যাক্কারজনক হামলা, এনসিপি নেতার উপর হামলার ঘটনায় বেশ কিছু স্থানে, আরো কয়েকটি স্থানেও কিন্তু বিক্ষোভ মিছিল এবং হচ্ছে, সেখানেও আমরা জানতে পেরেছি একই দাবি তোলা হবে, যেখানে বলা মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা তারা বলছেন যে এখন থেকে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করতে হবে এটি তারা দাবি হিসেবে নয়, এটি বর্তমান সময়ে কিংবা এই যে জুলাই আন্দোলন পরবর্তীতে এটি একটি সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে যে আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার অধিকার নেই, এমন দাবি তারা এই মিছিল থেকে তুলেছেন। আপনাকে আরো বিষয় জানিয়ে রাখতে চাই, আগামী নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি যে সাক্ষাৎকার দিয়েছিলেন নির্বাচনকে ঘিরে, আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এমন একটি প্রশ্নের উত্তরে তখন প্রধান উপদেষ্টা বলেছিলেন সেটি আওয়ামী লীগই সিদ্ধান্ত নেবে। সেই কথাটিও আজকের এই মিছিল সরকার, এই যে 2000-এর বেশি শহীদের রক্তের বিনিময়ে, প্রাণের বিনিময়ে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার থেকে তারা এমন কোন বার্তা তারা চান না যার মধ্য দিয়ে আওয়ামী লীগ আবারও পুনর্বাসন হবে কিংবা রাজনীতির মাঠে ফেরত আসবে, এমন বার্তা তারা চান না। তাদের সোজা সাপটা তারা বলছেন যে আওয়ামী লীগকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করা না হলে তাদের যে দাবি, তাদের যে অবস্থান সেটি আরো দৃঢ় থেকে দৃঢ়তর হবে। এরই মধ্যে প্রায় শাহবাগ পর্যন্ত প্রায় চলে এসেছে এরই মধ্যে মিছিল। আমরা দেখছি যে মিছিল এগিয়ে আসছে, আর মিছিলের মধ্যে নতুন নতুন সংখ্যক যে সাধারণ মানুষ এবং এনসিপি নেতাকর্মীদের পাশাপাশি আরো অনেকে জড়ো হচ্ছেন। এর মধ্যে সড়কের দুই পাশে স্থবির হয়ে পড়েছে যারা মিছিলে অংশ নিয়েছেন তাদের চাপের কারণে। আরেকটি বিষয়, আপনারা যারা মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে জানাতে চাই, গাজীপুর এলাকায় মূলত আজকের সাংগঠনিক কাজের অংশ হিসেবে হাসনাত আব্দুল্লাহ, যিনি অর্থাৎ এনসিপির দায়িত্বে রয়েছেন, তার আহত হয়েছে এই এনসিপি মিছিল, যা বাংলা মোটর রূপায়ণ টাওয়ার থেকে শুরু হয়ে এখন শাহবাগ মিছিলের মধ্য দিয়ে আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বেশ কিছু দাবি তুলেছেন। তারা বলছেন যে এই যে হামলাগুলো করা হচ্ছে মূলত এর মধ্য দিয়ে জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার এক ধরনের প্রয়াস তৈরি হচ্ছে। বিশেষ করে যারা এই আন্দোলনের প্রথম সারিতে ছিলেন কিংবা নেতৃত্ব দিয়েছেন তাদের ক্ষেত্রে যখন এমন হামলার ঘটনা ঘটছে, ফলে তারা মনে করছেন এনসিপি কিংবা জুলাই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট কেউই এই যে বর্তমানে অবস্থায় নিরাপদ নয়, তাদের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিতের বিষয়ে তারা যেমনি ভাবে দাবি তুলেছেন। তারা বলছেন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের কিছু তারা জড়িত। ফলে তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় কিংবা তাদের রাজনীতি করার তাদের রাজনীতির যে বিষয় সেটি যদি এখনই নিষিদ্ধ করা না হয় তাহলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আরো ঘটবে। এরই মধ্যে বাংলা মোটর থেকে শুরু হওয়া মিছিল প্রায় শাহবাগ পর্যন্ত প্রায় চলে এসেছে। তারা কিছু সময়ের জন্য থেমেছেন এবং দাবি জানাচ্ছেন যে এই হামলার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে। আপনার জানিয়ে রাখতে চাই, এনসিপির আরো কয়েকজন নেতাও এর আগেও বারংবার হামলার ঘটনা কিংবা হামলার শিকার হয়েছেন। তবে তাদের এই যে হামলা কারা করেছে তারা দাবি বলছেন যে এই ধরনের হামলা মূলত ছাত্রলীগ এবং যুবলীগ সহ আওয়ামী লীগের লোকজনই করেছেন। আর এর কারণ হচ্ছে জুলাই যে আন্দোলন, যারা সামনের সারিতে ছিলেন কিংবা যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে হামলার মধ্য দিয়ে মূলত এক ধরনের ভীতির পরিবেশ তৈরি করার
চেষ্টা করছে, দেশে এক ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে। আর এই থেকে এনসিপি নেতারা দাবি তুলেছেন যে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আর যতদিন পর্যন্ত এই নিষিদ্ধ করা না হবে কিংবা সরকারের পক্ষ থেকে দৃঢ় সিদ্ধান্ত নেওয়া না হবে, কঠিন এবং নিষিদ্ধের মতো সিদ্ধান্ত নেওয়া না হবে, ততদিন পর্যন্ত তারা এই দাবি চালিয়ে যাবেন। আপনি নিশ্চয় জানেন এর আগেও যে বাইতুল মুকাররমে তাদের এনসিপির পক্ষ থেকে যে সমাবেশটি করা হয়েছিল সেখানেও কিন্তু একই দাবি করা হয়েছিল, দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তারা তুলেছিলেন। ফলে এই যে আওয়ামী লীগের প্রশ্নে তারা বলছেন যে তারা প্রায় 2000-এর বেশি মানুষকে হত্যা করেছেন, যারা হাজার হাজার মানুষকে, ছাত্র জনতার উপর গুলি চালিয়েছেন। তাদের এই দেশে রাজনীতি করার অধিকার নেই। রাজনীতির প্রশ্নে কিংবা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আওয়ামী লীগকে কিংবা তারা বলছেন যে ফ্যাসিস্ট হিসেবে তারা ঘোষণা করছেন। আর রাজনীতি থেকেও তাদেরকে নিষিদ্ধ করার দাবি আজকের এই মিছিল থেকে উঠে আসছে। জানিয়ে রাখতে চাই যে এনসিপি গঠনের পর থেকে তারা একটি দাবি বারবারই জোরালো করছেন, কিংবা তারা শুরু থেকে যে দাবিটি তুলেছেন, কিংবা ছাত্র সমাজের আন্দোলনের মুখে মূলত আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগকে এরই মধ্যে নিষিদ্ধ করা হয়েছে। যারা জুলাই আন্দোলনে মূলত যারা নেতিবাচকভাবে ছাত্রদের উপর হামলা করেছিল, যেটি সাক্ষী হওয়ার কারণে তাদের নিষিদ্ধ করা হয়েছিল। একই দাবিতে কিংবা একই অবস্থানে আওয়ামী লীগ, যুবলীগ সহ অন্যান্য সংগঠনগুলোর অবস্থানও ছিল, যে কারণে তারা বলছেন যে এই আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। যতদিন পর্যন্ত এ ধরনের সিদ্ধান্তে সরকার না আসবে ততদিন পর্যন্ত এনসিপির এই ধরনের এই কর্মসূচি কিংবা দাবি তারা চালিয়ে যাবেন। আপনাকে জানিয়ে রাখতে চাই, হাসনাত আব্দুল্লাহ যিনি এনসিপির নেতা, তাঁকের উপর আজকে গাজীপুরে তিনি সাংগঠনিক সফরে গিয়েছিলেন, সেখানে হামলার শিকার হন। আর এই হামলার মধ্য দিয়ে মূলত যেটি এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে, এর মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে যে যারা বিপ্লবের কিংবা জুলাই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল তাদের উপর হামলার মধ্য দিয়ে মূলত যে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ কিংবা দুর্বল ভাবার চেষ্টা করা হচ্ছে। আপনি দেখছেন যে মিছিল এরই মধ্যে এগিয়ে এসেছে, শাহবাগ বারডেম হাসপাতালের সামনে পর্যন্ত চলে এসেছে। অর্থাৎ অল্প সময়ের মধ্যে শাহবাগ অংশে পৌঁছাবে বলে আমরা ধারণা করছি। আপনি নিশ্চয় দেখছেন যে আমরা একটু জানতে চাই যে 2-4 জন রয়েছেন, তাদের সামনেও কথা বলতে চাই যে আজকে কি দাবি জানাচ্ছেন। দেখেন, এত বড় গণঅভ্যুত্থান ঘটে গেছে, গণঅভ্যুত্থানের পরে এতগুলো মানুষের শহীদ, তারা দাবি জানাচ্ছেন যে আওয়ামী নিষিদ্ধের প্রশ্নে তারা আপোষহীন, অর্থাৎ আওয়ামী লীগকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে। আর নিষিদ্ধ যদি না করা হয় তাহলে তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। অর্থাৎ হাসনাত আব্দুল্লাহর উপর যে নেককারজনক হামলার ঘটনা, সেটিকে তারা ষড়যন্ত্র কিংবা তারা বলছেন যে এটি পরিকল্পিত হামলা। এই ধরনের হামলা যদি চলতে থাকে তাহলে জুলাই যারা সম্মুখে সারিতে ছিলেন তারা কেউই নিরাপদ নয়। অর্থাৎ দেশকে অস্থিতিশীল পরিবেশে রূপ দেওয়ার জন্য এবং হামলা করা হচ্ছে। এক্ষেত্রে তারা বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা প্রশাসনের ব্যর্থতা রয়েছে, এর দায় তারা এড়িয়ে যেতে পারেন না। কারণ এই যে জুলাই আন্দোলন প্রায় 9 মাসের বেশি সময় পার হয়েছে, এর মধ্যেও যে যারা সম্মুখ সারিতে যারা ছিলেন তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বলে তারা দাবি তুলছেন। তার একই সঙ্গে তারা বলছেন যে আইন উপদেষ্টা আসিফ নজরুল যিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন তার ব্যর্থতার কথা বলছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে তারা দুষছেন মূলত যে বর্তমান যা অন্তর্বর্তী সরকার রয়েছে তাদেরকে। তারা বলছেন
সরকারের এক ধরনের মনোভাব না থাকার কারণে মূলত এই যে আওয়ামী লীগের প্রশ্নে এখনো তারা কঠিন সিদ্ধান্ত কিংবা নিষিদ্ধের বিষয়ে তারা চাচ্ছেন না। একই সঙ্গে জানা চায় যে আওয়ামী লীগের রাজনীতি এদেশে করতে পারবে কিনা কিংবা আগামী নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশ নিতে পারবে কিনা এই প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখেছি যে বেশ কিছু অধিকাংশ রাজনৈতিক দল আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে এক হলেও দুই একটি বড় রাজনৈতিক দল রয়েছে তারা বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের করার পক্ষে তারা নয়। আর এই ক্ষেত্রে এই দিকটিকেও এনসিপি ষড়যন্ত্র হিসেবে দেখছে। আজকের মিছিল থেকে তারা দাবি জানিয়েছেন যে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধের ক্ষেত্রে কিছু বড় রাজনৈতিক দলের এই করা হচ্ছে, যেটি থেকেও তারা হুঁশিয়ার করে বলছেন যে এই যে আওয়ামী লীগের প্রশ্নে আপোষহীন থাকা সময়ের মধ্যে এই আওয়ামী লীগ এরই মধ্যে শাহবাগ যে মেট্রো স্টেশন সেখানে এসে এনসিপির মিছিল চলে এসেছে প্রায়, যা শুরু হয়েছিল বাংলা মোটর যে এনসিপির মূল কার্যালয় রূপায়ণ টাওয়ারের সামনে থেকে। আর এই মিছিলে এনসিপি নেতাকর্মীরা ছাড়াও আমরা সাধারণ জনতাকেও দেখেছি যুক্ত হতে, যাদের কণ্ঠেও আজকের যে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর উপর হামলায় নিন্দা জানানোর পাশাপাশি আমরা দেখেছি যে তারা বলছিলেন যে এনসিপির যেমন নিন্দা জানাচ্ছেন, একই সঙ্গে তারা বলছেন আওয়ামী লীগের প্রশ্নে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে তারা আজকে দৃঢ় যে সিদ্ধান্তের কথা সেটিও তিনি জানিয়েছেন। আপনাকে একটু জানাতে চাই যে আজ এই যে মিছিল শুরু হয়েছিল বাংলা মোটর থেকে সেটি যে মিছিল শুরু হয়েছিল বাংলা মোটর থেকে সেটি এগিয়ে চলছে। আজকের আমরা একটু একজন কথা শুনতে চাই যে আমরা যে আজকের আওয়ামী লীগের যে নিষিদ্ধের বিষয়ে তারা সিদ্ধান্ত তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে জানাতে হবে। আজকের যে মিছিল মূলত সেটির মধ্যে মূলত বাংলা মোটর থেকে শুরু হয়ে এরই মধ্যে শাহবাগ এর দিকে অতিক্রম করছে। আর তারা দাবি জানাচ্ছেন যে হামলা যারা জড়িত কিংবা যারা জড়িত রয়েছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে। আপনারা নিচে দেখছেন যে এরই মধ্যে শাহবাগ প্রায় অতিক্রম করেছে। আজকের এই মিছিলের মধ্যে জড়ো হয়েছেন এনসিপির নেতাকর্মীরা ছাড়াও আরো অনেকেই জড়ো হয়েছেন। তারা এই দাবি জানাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে হামলার সঙ্গে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আরেকটি বিষয় জানাতে চাই, এর মধ্যে আরো বেশ কয়েকবারও কিন্তু এনসিপির কেন্দ্রীয় নেতা কিংবা তাদের অনেক গুরুত্বপূর্ণ নেতা এই ধরনের হামলার শিকার হয়েছিলেন। এই যে হামলাকে তারা বলছেন যে জুলাই আন্দোলনে যারা সামনের সারিতে ছিলেন কিংবা যারা নেতৃত্ব দিয়েছেন তাদের উপর যে হামলার ঘটনাগুলো ঘটছে সেটিকে দেশকে এক ধরনের অস্থিতিশীল করার ষড়যন্ত্র হিসেবে দেখছেন। অন্যদিকে সরকার এই ধরনের যারা জুলাই আন্দোলনে সরাসরি সম্পৃক্ত তাদের নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় এড়াতে পারেন না বলছেন তারা। হয়তো আর শাহবাগ এসে এরই মধ্যে যে বাংলা মোটর থেকে শুরু হওয়া মিছিল কিছু সময় শাহবাগ পর্যন্ত চলে এসেছে। কিছু সময়ের মধ্যে তারা আনুষ্ঠানিক বক্তব্য দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সেখানে তারা আরো বেশ কিছু দাবি জানাবেন হয়তো। এর মধ্যে তারা যে দাবিগুলো জানিয়েছেন তার মধ্যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের কথা বলছেন এবং তারা বলছিলেন যে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে সরকারের যে নমনীয় মনোভাব সেটিকে তারা প্রশ্নের জায়গায় রেখেছেন। বলছেন আজকে এই যে তারাও সরাসরি সম্পৃক্ত কিংবা 2000 মানুষের বেশি প্রাণের বিনিময়ে কিংবা হাজার হাজার মানুষের গুলিবিদ্ধ হয়েছেন কিংবা অনেকে আহত হয়েছেন। যারা আহত হয়েছেন এরই মধ্যে
তাদেরও বিচার নিশ্চিত করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। ফলে তারা এক ধরনের প্রশ্নের জায়গা রয়ে গেছে যে জুলাই আন্দোলনে আহত কিংবা নিহত যারা হয়েছেন তাদের বিচার আদৌ হবে কিনা সেটি তারা প্রশ্ন তুলেছেন। এরই মধ্যে শাহবাগ এসে আজকের এই মিছিলে যারা অংশ নিয়েছেন তারা এসে পৌঁছেছেন। আবারও শাহবাগ থেকে বাংলা মোটরের উদ্দেশ্যে তারা ছুটছেন, অর্থাৎ তারা শাহবাগ অতিক্রম করে বাংলা মোটরের দিকে আবারও তাদের যে কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ রূপায়ণ টাওয়ার সেদিকে ছুটছেন। আজকের এই মিছিলে অংশ নিয়েছেন এনসিপির বিভিন্ন পর্যায়ের কর্মীরা। পাশাপাশি আমরা দেখেছি এখানে রাত 10টায় ঠিক যখন এখানে নির্ধারিত সময় দেওয়া হয়েছিল সেখানে আমরা দেখেছি যে এনসিপির পাশাপাশি অনেক জনসাধারণ এসে জড়ো হয়েছেন, যারা দাবি তুলেছেন এনসিপির সাথে সুর মিলিয়ে একই দাবি করছেন যে যে হাসনাত আব্দুল্লাহর উপর যে হামলার ঘটনা ঘটেছে তার নিন্দা জানিয়েছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে বলেছেন যে যারা এই হামলায় ঘটনায় জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে। আমরা দেখেছি যে হাসনাত আব্দুল্লাহর এর আগেও এনসিপির অনেক নেতাই এই ধরনের হামলার শিকার হয়েছেন। যে হামলায় পরক্ষণে দেখা গিয়েছিল যে পতিত সরকার কিংবা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের অনেকে এই ধরনের হামলার সাথে সম্পৃক্ত ছিল, যেটি একটি শঙ্কার কারণ হিসেবে দেখছেন। অর্থাৎ জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের উপর যে ন্যাক্কারজনক এ ধরনের হামলা, সেটিকে তারা বলছেন যে দেশকে অস্থিতিশীল করা কিংবা জুলাই আন্দোলনের নেতৃত্বদাতাদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারা বর্তমান সরকারের এক প্রকার ব্যর্থতা হিসেবেই তারা দেখছেন। মিছিলটি এরই মধ্যে শাহবাগ অংশ ঘুরে ফের বাংলা মোটরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে তারা ঘুরে মেট্রো স্টেশন, শাহবাগ যে মেট্রো স্টেশন সেটি অতিক্রম করে ফের বাংলা মোটর অংশের দিকে যাচ্ছে। ফলে আমরাও দেখছি যে এখানে তারা যে দাবিগুলো তুলেছেন, তারা বলছেন যে এখনো সরকারি নানা পর্যায়ে, প্রশাসন সহ নানা পর্যায়ে এখনো পতিত সরকারের অনুসারীরা রয়ে গেছেন, যাদের কারণে মূলত এই ধরনের ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটছে। ফলে যে হাজারো শহীদের বিনিময়ে যে সরকার গঠন করা হয়েছে সেই সরকারকে নানাভাবে ব্যর্থতায় পর্যস্ত করার লক্ষ্যে এই ধরনের হামলা এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। এই যে আজকের মিছিলে তাদের মোটা দাগে আমরা দেখেছি যে একটি দাবি বারবার উঠে আসছে, সেটি আওয়ামী লীগকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে। একই দাবিতে আমরা সরব থাকতে দেখেছি ইনকিলাব মঞ্চ সহ আরও বেশ কিছু সংগঠনকে। তারাও বলেছেন যে জুলাই আন্দোলনে যারা হামলা চালিয়েছে, সরাসরি ছাত্রদের বুকে গুলি চালানোর যারা নির্দেশদাতা, তাদের এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। তারা বলছিলেন যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো আপোষ নয়। যদিও আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা এমন একটি প্রশ্ন তৈরি হয়েছিল, যেটিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল সেই সিদ্ধান্ত আওয়ামী লীগই নেবে। যদিও এই যে মতামত সেটিকে পুরোপুরি প্রত্যাখ্যান করে এনসিপি বলছে এমন কথা এই বিপ্লবী সরকার কিংবা অন্তর্বর্তী সরকার যাকে বলা হচ্ছে, জনতা নাম দিয়েছে, তারা বলতে পারেন না। তারা বলছেন যারা হাজারো মানুষের উপর গুলি চালিয়েছে, হাজার হাজার মানুষকে আহত করেছে, 2000-এর বেশি মানুষকে শহীদ করেছে, তাদেরকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। আর এই যে হামলা কিংবা বারংবার আন্দোলন গড়ে ওঠা কিংবা নানা যে স্থিতিশীল পরিবেশ জানিয়ে রাখতে চাই, আজকে সাংগঠনিক সফর মূলত হাসনাত আব্দুল্লাহ তিনি গিয়েছিলেন গাজীপুর, আর সে সময় তিনি আহত হয়েছেন বেশ কয়েকটি মোটরসাইকেল যোগে
তার উপর হামলা করা হয়, যেখানে তার গাড়ির বেশ কিছু অংশ ভেঙে দেওয়া হয় এবং তার হাত সহ বেশ কিছু স্থান জখম হয়। আর তার প্রতিবাদে আজকে বাংলা মোটর রূপায়ণ টাওয়ারের সামনে থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিক্ষোভ মিছিল বের করেছে। এছাড়াও দেশের বেশ কিছু স্থানে একই দাবিতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজকে বেশ কিছু স্থানে একই সময়ে মিছিল হচ্ছে বলে আমরা জেনেছি। আজকে যে হামলার ঘটনা এটি কিন্তু নতুন নয়, এর আগেও এনসিপির একাধিক নেতার উপরে ভাবে হামলা করার ঘটনা ঘটেছে। ফলে যে এই যে হামলাগুলো হচ্ছে তারা এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যারা বিপ্লব কিংবা 36 জুলাই আন্দোলনের সময় সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন তাদের উপর হামলাকে তারা বলছেন যে তাদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছে সরকার। একই সঙ্গে তারা দাবি তুলেছেন যে বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুলের তার কাছে দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন তারা এই ধরনের বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন। আজকের যে মিছিল সেটি এরই মধ্যে কিন্তু বাংলা মোটর থেকে শুরু হয়ে শাহবাগ অতিক্রম করে ফের বাংলা মোটর রওনা হয়েছে। যে মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে হয়তো ভাষণ দিবেন কেন্দ্রীয় নেতারা। আমরা যদিও এখানে আজকের এই মিছিলে এনসিপির যিনি নাহিদ বা অন্যান্য রয়েছেন কাউকে আমরা দেখেছি যে তারা পর্যায়ক্রমে বক্তৃতা দিয়েছে মিছিল শুরু হওয়ার আগে, ঠিক শেষেও তারা নতুন দেখতে পাবো। এরই মধ্যে জানিয়ে রাখতে চাই আজকের এই মিছিলে আমরা ঠিক 10টায় বাংলা মোটর রূপায়ণ টাওয়ারের সামনে থেকে শুরু হওয়ার কথা ছিল। আমরা দেখেছি 10টার আগে অনেকেই এসে জড়ো হয়েছেন বিভিন্ন ক্যাম্পাসের এনসিপির কমিটি কিংবা সাধারণ ছাত্ররাও এসে এখানে জড়ো হয়েছেন। একই সঙ্গে দেখেছি যে কিছু আমজনতা সাধারণ মানুষও আজকের এই মিছিলে অংশ নিয়েছেন। তারা বলছেন যে এই মিছিলের মধ্য দিয়ে আজকে একটি দাবি বরাবর জোরালো হচ্ছে, যেটি মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টির দাবিটা উঠে আসছে। কিছুদিন আগেও এনসিপি বাইতুল মোকাররমের যে সমাবেশটি করেছিল সেখানেও তারা দাবি তুলেছিলেন যে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। যারা হাজার হাজার মানুষকে আহত করেছেন, 2000-এর বেশি মানুষকে যাদের নির্দেশে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, তাদের রাজনীতির অধিকার নেই, এমনই দাবি করছে আজকের এই মিছিল থেকে এনসিপি। তারা বলছেন যে এই যে মানুষকে হত্যার উপর দাঁড়িয়ে, মানুষের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার গঠন করা হয়েছে, সেই সরকার মূলত এই যারা বিপ্লবী রয়েছেন তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। আর এই ব্যর্থতার দায় তারা এড়াতে পারেন না, এমনটাই দাবি করা হচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে বর্তমান সরকারের যে নমনীয় মনোভাব সেটিকেও তারা প্রশ্ন তুলেছেন। তারা বলছেন এই সরকার নিরাপত্তা দিতে যেমন ভাবে ব্যর্থ হচ্ছে, তেমনভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেও বরাবরের মতো ব্যর্থ হয়েছে। যেটিকে তারা বলছেন যে এই দীর্ঘ যে পথ চলা কিংবা এত হাজার হাজার মানুষ আহত নিহত হওয়ার মধ্য দিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল নতুন বাংলাদেশে, সেটি পূরণ করতে তারা ব্যর্থ হচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা নিশ্চিত, যেমনিভাবে এখানে উঠে এসেছে তাদের নিরাপত্তা এবং যে আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তাদের নিরাপত্তার দিকটিও বারবার উঠে আসছে। জানাতে চাই হাসনাত আব্দুল্লাহ আজকে সাংগঠনিক কাজে গাজীপুর গিয়েছিলেন, সেখানে তিনি দাবি করা হচ্ছে আওয়ামী লীগের যুবদল, ছাত্রদল সহ ছাত্রলীগ সহ অন্যান্য দলের মাধ্যমে তিনি হামলার শিকার হয়েছেন। আর এই হামলা মূলত তাকে হত্যার উদ্দেশ্যে করা হয়েছিল। আর তিনি প্রাণে বেঁচে গেলেও যারা অন্যান্য জুলাই আন্দোলনে প্রথম
যারা ছিলেন তাদের নিরাপত্তার দিকটি প্রশ্নের জায়গা তৈরি হয়েছে। ফলে তাদের নিরাপত্তা দিতে অনেক ক্ষেত্রে বর্তমান প্রশাসন ব্যর্থ হচ্ছেন বলেও তারা দাবি করছেন। ফলে দ্রুত সময়ের মধ্যে যারা এই হামলার ঘটনায় জড়িত তাদের বিচারের দাবির পাশাপাশি যেন জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয় সেই দাবি তারা করেছেন। এরই মধ্যে যে শাহবাগ অতিক্রম করে বাংলা মোটর অংশে চলে এসেছে আজকের এই বিক্ষোভ মিছিল, যেটি বাংলা মোটর রূপায়ণ টাওয়ারের সামনে থেকে শুরু হয়েছিল। আর সেটি যারা যে শুরু হয়েছিল যেটি শুরু হয়েছিল এরই মধ্যে সেই বাংলা মোটর থেকে শুরু হয়েছিল, সেটি আপনারা দেখছেন যে বাংলা মোটর থেকে আবার ফের বাংলা মোটরে এসেই শেষ করার তাদের পরিকল্পনা রয়েছে, প্রায় চলে এসেছে। আজকের মিছিল থেকে যদি বলি মোটা দাগে একটি দাবি জোরালো হয়েছে, সেটি হলো দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তো এই ছিল আমার কাছে আজকের যে এনসিপির হাসনাত আব্দুল্লাহকে হামলার ঘটনায় তৎক্ষণাৎ যে প্রতিবাদ মিছিল, সেখান থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য।